সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। তারপরে তিনি বললেন, নাতফলেবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে। বগল বা নাভির নিচের লোম পরিষ্কার কতদিনের মধ্যে করতে হবে? নাভির নিচের লোম কাটার নিয়মটা জানতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো 40 দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে কি ইবাদত হবে নাকি নামাজ ইবাদত হবে না। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বগল বা নাভির নিচের লোম পরিষ্কার কতদিনের মধ্যে করতে হবে এবং লোমনাশক ক্রিম ব্যবহার করে এগুলো পরিষ্কার করা যাবে কিনা। নাভির নিচের পশম, বগলের নিচের পশম কাটবেন, কি দিয়ে কাটবেন? এখন কিছু আধুনিক মলম আর কিছু আধুনিক আপনার ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলো লাগালেই এগুলো পরিষ্কার হয়ে যায়, সেগুলো ব্যবহার করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে এগুলো কতদিনের মধ্যে করতে হবে, কতদিনের ভিতরে করতে হবে। সর্বনিম্ন কোনো দিন নেই। সাধারণত আলেমগণ অর্থাৎ বৃহস্পতিবার পরিষ্কার করার জন্য বলে থাকেন। যেহেতু শুক্রবার আপনি সালাত আদায় করবেন, অনেক মানুষের সাথে একসাথে হবেন, তখন যদি আপনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আসেন তাহলে চুলকাবে কম অথবা দুর্গন্ধ বের হবে কম। এই জন্য এগুলো পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা উচিত। প্রত্যেক বৃহস্পতিবারে কাটা ভালো। বাকি কোনো কারণ যদি আপনি আরো পরে কাটতে চান তাহলে সর্বোচ্চ 40 দিন। কতদিন? সর্বোচ্চ 40 দিনের মধ্যেই বগলের নিচের পশম, নাভির নিচের পশম কাটতে হবে। কিসের 40 দিন? কতদিন যে গেছে তার কোনো খবর নেই। হাত দুইটা যদি এভাবে আকাশের দিকে উঠায় তাহলে মনে হবে যেন এখানে আফ্রিকার জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহ ভালো জানে, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। 40 দিনের আগেই কাটতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, ফিতরাতি সুন্নাত হলো 5টা। কয়টা? 5টা। ফিতরাতি সুন্নাত হলো 5টা। নাম্বার 1, তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ 40 দিনের আগে কাটা ফিতরাতি সুন্নাত। আঙ্গুলের নখ 40 দিন আগে কাটতে হবে। নাম্বার 2, কসরু শারিবি, মোস কেটে ছোট করে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াখুস শারিবাহু ফালাইসা বিন্না, যে ব্যক্তি মোস ছোট করে নাই সে আল্লাহর নবীর উম্মত নয়। মোস ছোট করা সুন্নত, দাড়ি বড় করা সুন্নত ও ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় করেছেন, সেই হিসেবে সুন্নত। দাড়ি কাটার জন্য, দাড়ি লম্বা করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা ইসলামে নিষেধ, এই জন্য দাড়ি কাটা হারাম। যারা দাড়ি কাটে একদিকে সুন্নত তরক করে, ওয়াজিব তরক করে, আর হারামের ভিতরে লিপ্ত থাকে। দাড়ি রাখা ওয়াজিব আর মোস কাটা হচ্ছে সুন্নত। কিন্তু আমরা উল্টা, আমাদের দেশে কাটার স্টাইল দেখলে মনে হয় দাড়ি কাটা সুন্নত। বুঝেন নাই? মূলত মোস কাটা সুন্নত, কিন্তু মানুষ কি প্রতি সপ্তাহে কাটতে হবে, প্রতি সপ্তাহে কাটতে হবে। আমাকে একজন বলে, হুজুর মুখে হাত দিয়ে একটু দোয়া করে দেন যেন দাড়ি রাখতে পারি। আমি বললাম, মুখে হাত দেওয়ার দরকার নাই, দাড়ি রাখার দোয়াও করার দরকার নাই। দাড়ি কাটা বন্ধ করেন তাইলেই চলবে। দাড়ি কাটা বন্ধ হলে দাড়ি এমনি রাখা হয়ে যাবে, ঠিক কিনা? তো এই জন্য মোস ছোট রাখা সুন্নত। কিন্তু কেউ মোসের বাম্পার, আমরা ইন্ডিয়াতে গেলে মাঝে মধ্যে দেখি, আবার ঢাকাতে বিভিন্ন কসাই আছে না, কসাই, এটা হলো কসাই মার্কা, জল্লাদ মার্কা মোজ আছে। মোজের ঘুরাইয়া ওরে বাবারে বাবা, এখানে বাংলার পাঁচের মতো গালের উপরে নিয়ে রাখে, আছে কি নাই? এইরকম মোজ রাখা নিষেধ। মাল্লাম ইয়াখু শারিবাহু ফালাইসা মিন্না, যে মোজ ছোট করলো না সে আল্লাহর নবীর প্রকৃত উম্মত হতে পারলো না। মোজ ছোট করে রাখতে হবে। তাইলে এদিকে আঙ্গুলের নখ 40 দিন আগে কাটতে হবে। অনেকে নখের স্টাইল করে, নখ একটা বড় ছোট এভাবে বিভিন্ন স্টাইল করে, যেগুলো শরীয়তে হারাম, নিষেধ। এটা কোনো মানুষের স্টাইল হতে পারে না, পশুর স্টাইল হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল হচ্ছে আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা হবে। তাহলে 1 হচ্ছে নখ ছোট করা, 2 মোজ ছোট করে রাখা, 3 নাতফুলিবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। নাম্বার 4, আল ইস্তিদাদ, নাভির নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। নাম্বার 5, আল ইখতিতান, মুসলমানি করানো ফিতরাতি সুন্নত। মুসলমানি নিয়ে মুসলিমরা, নাস্তিকরা অনেক তিরস্কার করেছে মুসলমানদের এই বিধান নিয়ে, কেন মুসলমানি করাতে হয়। এখন আমেরিকা, লন্ডন অনেক হসপিটালে বুড়ো বয়সে বহু ইহুদি খ্রিস্টান অমুসলিমকে মুসলমানি করাচ্ছে। কেন? তারা দেখছে পুরুষাঙ্গের এই সামনের চামড়াটা না কাটার কারণে ওই চামড়ার ভিতরে ময়লা জমতে জমতে সেখানে সিফিলিস, গনোরিয়া এবং বিভিন্ন রোগ শুরু হয়েছে, ক্যান্সার পর্যন্ত হওয়া শুরু হয়েছে। কারণ যে ভিতরে ময়লা জমতে জমতে ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস ঢুকে বিভিন্নভাবে সিফিলিস, গনোরিয়া, বিভিন্ন রোগ শুরু হয়েছে। এখন বুড়া বয়সে, ছোটবেলায় করে নাই, এখন বুড়া বয়সে মুসলমানি করানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানবতার কল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম, কতদিন আগে কাটতে হবে? বগলের নিচের পশম, নাভির নিচের পশম কমপক্ষে 40 দিন আগে কাটতে হবে। ফিতরাতি 5টা সুন্নতের কথা বললাম। এর মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে, এই যে কাটতে গিয়ে নাভির নিচের পশম, বগলের নিচের পশম 40 দিনের আগে কাটবেন, কি দিয়ে কাটবেন? ব্লেড দিয়ে কাটতে পারেন, অসুবিধা নেই।
এখন কিছু আধুনিক মলম আর কিছু আধুনিক পাওয়া যায়, কিছু আধুনিক আপনার ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলো লাগালেই এগুলো পরিষ্কার হয়ে যায়, সেগুলো ব্যবহার করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে ব্যবহার করা যাবে। আপনি ব্লেড দিয়ে যেমন কেটে পরিষ্কার করতে পারেন, কোনো মলম বা কোনো জাতীয় পাউডার ব্যবহার করে আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, হাত পায়ের নখ ছোট করা, গোপ ছাঁটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, এটাকে চেঁচে ফেলা, এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল। সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল, যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল। একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈ এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য, অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা, গোপ ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, চাঁচা, এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে, যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ। যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো। কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন। 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে। সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু এর কারণে তার সালাত হবে না, তার নামাজ কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি। সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে। যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন, ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। যদিও তার নাভির নিচের লোম তিনি অপরিষ্কার রাখেন, নখ বড় রাখেন, এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে, ছোট না করার কারণে, সময়মতো না চাষবার কারণে, 40 দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সব ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসুর সারে মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়, কেচি দিয়ে। মোচ কিছুটা থাকবে, এটা পুরুষের পরিচয়। তারপরে তিনি বললেন, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। সাপ্তাহিকভাবে ব্যবহার করবেন। মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি, নখ হাতে যেন সামান্যতম বড় না থাকে। ধর্মকে উপেক্ষা করার চেষ্টা করবেন না, অনুরোধ রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করুন। আপনারই নখ বড় কেন, আপনার বোনেরই নখ বড় কেন, আপনার স্ত্রীর নখ বড় কেন? এইভাবে নখ বড়, আবার বাম হাতের নখ বড়, দেখেছেন? দেখেন না, আপনার চোখে পড়ে না? সেটা নাকি তার ঢং, অশিক্ষিত নারীর ঢং, দেখেছেন? দেখেন, সে নেইল পালিশ দিয়ে সাজিয়ে রেখেছে, অথচ নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নীতি। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখে দিতে হবে মেহেদি। নারীরা নখে মেহেদি দিতে বাধ্য, নারীরা নখে মেহেদি দিতে বাধ্য। যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রাসূল তার নিন্দা করেছেন। নারী তো নখে মেহেদি নাই কেন? নারী মানে নখে মেহেদি থাকবে, এটাই জরুরি তার জীবনে। নখ কেটে ফেলতে হবে। তারপরে তিনি বললেন, নাতফুলেবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের পূর্বাই করতে হবে। নারী পুরুষ একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, যা দিয়ে সহজ, যেভাবে সহজ, কোনো বিধান নেই। ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটাই শরিয়ত। চেঁচে ফেলা বিষয়টি শরিয়ত। নাভির নিচে লোম কাটার নিয়মটা জানতে চাই। নাভি থেকে হবে নাকি নাভির একটু নিচ থেকে শুরু করে কাটলেও হবে? নাভির নিচের নিয়ম এটা জানা দরকার। এটা আসলেই অবশ্যই 40 দিনে কাটতেই হবে। 40 দিন যেন পার না হয়, খেয়াল করে হাদিসে আছে। এর আগে যদি কোনো লম্বা হয়ে যায় কেটে ফেলতে পারেন। হ্যাঁ, উত্তম হচ্ছে প্রতি সপ্তাহে একটা দেখাশোনা করা, যাতে করে অবশ্যই না থাকে। যখনই লম্বা হবে সেটা, অথবা যখন ময়লা থাকার সম্ভাবনা, তখন এটা কেটে ফেলবেন। আর এটা কাটবেন থেকে একেবারে নাভি থেকে শুরু করে যতটুকু আছে অতটুকু কাটতে হবে। নাভি থেকে একটু নিচ না, একটা পুরোটাই যতটুকু পাওয়া যায়। সাধারণত নাভি থেকে 2-1টা যায়, পরে বাড়তি হয়ে থাকে, এটাই সাধারণ নিয়ম। এই জন্য পুরোটাই কাটবেন, কোনো অংশ রেখে নাভির নিচের পুরোটাই কাটতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, পুরোটাই কাটতে হবে, কোনো অংশ কম কাটা যাবে না। এমনকি যদি সেটা যদি কোনো আরও নিচেও যায়, বুঝতে পারছি বোধ হয়, হ্যাঁ, সেটার নিচেও গেলেও সেখানেও কেটে নিতে হবে সেটাকে, কোনো অংশ রাখা যাবে না। কষ্ট হবে একটু, কিন্তু কেটে নিতে হবে সেটাকে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিবুর রহমান, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্মানিত শাইখ, সাধারণত বগলের চুল বা নাভির নিচের চুলের ক্ষেত্রে ইয়া মানে 40 দিনের আদেশ রয়েছে ইয়া। তো যদি সেই ক্ষেত্রে সেটা মানে ছোট থাকে বা মানে গ্রোথ যেটাকে বলে সেটা যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে কি 40 দিন পর্যন্ত মানে মানে 40-এর বিধান মেনে নিতে হবে নাকি না তা বড় হওয়া পর্যন্ত থাকতে হবে? জাযাকাল্লাহ খাইর। 40 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন নির্ধারণ করেছে, এই জন্য 40 দিন পার করা ঠিক নয়। কোনো কাবিরা গুনাহ হবে না, কিন্তু সে সুন্নতের খেলাফ কাজ করলো, অপছন্দনীয় কাজ করলো, এরকমটা করবেন না। তার গ্রোথ কম থাক আর বেশি থাক, কারো পশম তাড়াতাড়ি বড় হয়, কারো বড় হয় না। মাথার চুলের ক্ষেত্রেও দেখা যায়, আর দাড়ির ক্ষেত্রেও দেখা যায়, মোচের ক্ষেত্রে দেখা যায় না। এর উপর আপনার কোনো কিছু নির্ভরশীল না, বরং 40 দিনের আগে সেটা আপনি প্রতি সপ্তাহে হতে পারে। কেউ যদি প্রতি সপ্তাহে পরিষ্কার করে, কোনো দোষের কথা নাই। প্রতি জুমাতে আমি করে নেব। আর যেমন আপনার আমরা মদ ছোট করে থাকি প্রতি জুমাতে বা তার আগে। এইরকম কেউ যদি 10 দিন, 20 দিনে করে, 30 দিনে করে, মাসে একবার করে, কোনো অসুবিধা নেই। 40 দিনের বেশি করবে না, বাড়াবে না। জি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, একজন মুসলিম হিসেবে এগুলো আমাদের জানা ফরজ ছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা দেখা যায় এই সমস্ত মাসলা মাসাইল গুলো আমরা জানি না। দুনিয়ার কত বই পড়ি আমরা, কিন্তু আখেরাতের জন্য আমরা জীবন সাজাতে চাই না। আখেরাতে যে আমাদের আরেকটি জীবন আছে, যেই জীবনে গিয়ে যে আমাদের হিসাব দিতে হবে, এই চিন্তা আমরা কখনোই করার চেষ্টা করি না। যদি আমরা এই চিন্তা করার চেষ্টা করতাম, তাহলে এই ধরনের মাসলাগুলো আমাদের অবশ্যই জানা থাকতো। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান হয়েছি, কিন্তু সেটি নামে মুসলমান। মুসলমান হওয়ার পরে যে আমাদের কি কি লাগবে, এই জিনিসগুলোই আমাদের জানা নাই। এই জিনিসগুলোই আমরা জানার চেষ্টা করি না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।